চান্দিকা হাথুরু সিংহে দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হবার পর মূলত তার পছন্দেই 2023 সালের এপ্রিলে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকান কোচ নিক পোথাসকে। স্বভাবতই হাথুরু সিংহের বিদায়ের পর পোথাসের কাজ করাটা সহজ ছিল না। সহকারী কোচ হিসেবে যোগ দিলেও তার উপর আস্থা কমেছিল বিসিবির বলাই যায়, কারণ শেন ম্যাকডরমেটের বিদায়ের পর গত কয়েক সিরিজ ধরে ফিল্ডিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আর গেল উইন্ডিজ সিরিজে সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলে নিয়োগ পান। আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিষয়টি পোথাস জানালেও বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস নিশ্চিত করেছেন উইন্ডিজ সফরের সময়ই চাকরি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে চুক্তি শেষ না করার জন্য পারিবারিক সমস্যাকেই কারণ হিসেবে দেখিয়েছেন পোথাস। তবে এটা ধারণা করা ভুল হবে না, দুই পক্ষের আস্থাহীনতায় এই সিদ্ধান্তের মূল কারণ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন পোথাস, যেখানে তিনি লিখেন, অন্য সব ভালো কিছুর মতোই অবশ্যই এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছে। আমরা অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতি করেছে। এখন পরিবারের সাথে ভালো কিছু সময় কাটাতে চাই। দেখা যাক পরের অধ্যায়ে কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনের রোমাঞ্চকর একটি বছরের জন্য শুভকামনা। আমি তোমাদের মিস করব। বাংলাদেশে যোগ দেবার আগে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের উইকেট কিপিং কোচ ছিলেন তিনি। এর আগে 2017-18 মৌসুমে শ্রীলঙ্কা আর 2018-19 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন এই প্রোটিয়া। তবে পোথাস চাকরি ছাড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিল্ডিং কোচ হিসেবে কাউকে নিয়োগ দেবে না বোর্ড। এমনকি দেশি কোনো কোচকেও দেয়া হবে না আপৎকালীন দায়িত্ব নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফিস। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।